আমি শুরুতে ভেবেছিলাম এটা শুধু চায়ের দোকান, বাট এখানে আসার পরে কিন্তু আমার টোটাল এক্সপ্রেশনটাই চেঞ্জ হয়ে গিয়েছিল। যে দেখুন তাদের মেনুটি কত বড় মেনু। আর চায়ের অর্ডার দিয়ে আমি আবারও বাইরে চলে এসেছি সুন্দর একটি ভিউ পাওয়ার জন্য। ট্রাস্ট মি, চায়ের দোকান এত সুন্দর হয় এটা না দেখলে আমি জানতেই পারতাম না। এখানে যদিও সেলফ সার্ভিস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। লাঞ্চ আওয়ারের পরেই কিন্তু হন্তদন্ত করে মেট্রো রেলে চলে এসেছি, কারণ মেট্রো রেলে অনেক বেশি ভিড় থাকে। বাট আজকে হয়তো লাকটা অনেক ভালো ছিল, আসার সাথে সাথে র্যাপিড পাস পেয়ে গেছি, সাথে সাথে মেট্রো ট্রেনও। আর এখানে একটি কথা না বললেই না, মানুষ কিন্তু অনেক অসচেতন। এখানে এতবার করে বাঁশি দিচ্ছিল, এরপরেও তারা কেন হোল লাইনটা ক্রস করছিল, যদিও জানে এখানে বিপদের আশঙ্কা আছে। যাই হোক, কিছু করার নেই, বাঙালিদের স্বভাব। মেট্রো রেলের বাইরের দৃশ্যটা কিন্তু আজকে অনেক বেশি সুন্দর ছিল, আবহাওয়াটাও অনেক সুন্দর নরম ছিল। দেখতে দেখতে চলে আসলাম মেট্রো রেল থেকে নেমে আর একটা রিক্সা নিয়ে নিলাম। রিক্সা এক প্রান্তরে যেতে যেতে অ্যাকচুয়ালি যেখানে যাচ্ছি ওই পর্যন্ত হয়তো রিক্সা যাবে না, কারণ সামনে কিছু অলিগলি আছে, ওখানে রিক্সা ঢুকতে দেয় না। সো যাওয়ার সময় মামার সুন্দর একটা গান ধরছিল, সেটাও শুনছিলাম। রিক্সা থেকে নেমে এরপর আবার হাঁটা ধরলাম। আর হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটা তো বলাই হয়নি। আপনারা জানেন আমি যেহেতু টি লাভার, সো যাচ্ছি নতুন একটি টি শপে। কফি শপ শুনেছেন অবশ্যই, বা টি শপ হয়তো শোনেননি। এই তো সেই টি শপ, টি পার্টি শপের নাম। দোকানটা অনেক বেশি ছোট হলেও ভিতরের ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর ছিল। সচরাচর এরকম ডেকোরেশন একটি চায়ের দোকান ভাবা যায় না। আমি শুরুতে ভেবেছিলাম এটা শুধু চায়ের দোকান, বাট এখানে আসার পরে কিন্তু আমার টোটাল এক্সপ্রেশনটাই চেঞ্জ হয়ে গিয়েছিল। চায়ের পাশাপাশি অনেক সুন্দর জুস, অনেক সুন্দর ফলের বিভিন্ন পাকোড়া, এরপরে হচ্ছে আপনার লাচ্ছি, হাবিজাবি আর কি অনেক কিছুই ছিল। এই যে দেখুন তাদের মেনুটি কত বড় মেনু। আমি তো ফার্স্টে ভেবেছিলাম অনেকে মেনু দিয়ে রাখে, অযথায় খাবার টাবার থাকে না। বাট আমি সিঙ্গেল সিঙ্গেল জিজ্ঞেস করেছি, আর বলেছে হ্যাঁ সবগুলোই দেওয়া যাবে। সত্যি কথা বলতে আমার অনেক বেশি ভালো লেগেছে এত সুন্দর চায়ের একটি দোকান পেয়ে। সুযোগ পেলেই আমি এখানে চলে আসব। তো যাই হোক, আমি চা অলরেডি অর্ডার করে দিয়েছি এবং বললো যে এদের এখানে নাকি শুধু চা দেওয়ার নিয়ম নেই, অন্য কোনো একটা ডেজার্ট আইটেম অর্ডার দিতে হবে। সো নিরুপায় হয়ে কিছু করার নেই, একটি ডেজার্ট আইটেম অর্ডার দিয়ে দিলাম। এখানে কিন্তু আমাকে মুগ্ধ করেছে সুন্দর এই চারুকলা গ্রাফিতিগুলো। আর বসে বসে কিন্তু আমি অপেক্ষা করছিলাম, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, আমার আইটেম আমাকে এখনও দিচ্ছে না কেন। হাতের সময় অনেক কম, আর বারবার এই যে এদের দিকে তাকাচ্ছিলাম যে ভাই একটু তাড়াতাড়ি কর। বলতে বলতেই কিন্তু আমারটা চলে এসেছে, আমাকে দিয়েছে ফালুদা। সত্যি কথা বলতে খুব সুন্দর ছিল তাদের পরিবেশনটি। এখানে যদিও সেলফ সার্ভিস, আর খেয়ে দেখি কেমন হয়েছে। মুখে দেওয়ার পরে সত্যিই অসাধারণ, খুব সুন্দর হয়েছে। যদিও এটা কোনো প্রমোশনাল ভিডিও না, চাইলে আপনারা আসতে পারেন। এরপরে চায়ের অর্ডার দিয়ে আমি আবারও বাইরে চলে এসেছি সুন্দর একটি ভিউ পাওয়ার জন্য। ট্রাস্ট মি, চায়ের দোকান এত সুন্দর হয় এটা না দেখলে আমি জানতেই পারতাম না। তো এই ছিল মোটামুটি ভিডিও। এটার পরে কিন্তু আমি ওখানে চা খাওয়া শুরু করে দিয়েছি। আর এই চাটা ছিল কিন্তু লেমন টি, অনেক সুন্দর স্বাদ ছিল, ফ্লেভারটা অনেক বেশি ভালো ছিল। টাকা উসুল বলতে পারেন বাংলা কথায়। তো এই ছিল মূলত আজকের এই ব্লগ ভিডিওটি। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।